আমরা যেটা বুঝতে পারি আমাদের অ্যাজ জেনারেশন, সেটা হচ্ছে আগামীতে যদি আওয়ামী লীগ ফেরত আসে কিংবা এই গণহত্যাকারী শক্তি যদি কোনোভাবে রেলেভেন্ট হয়, আমি বিএনপির কথা জানি না, কিন্তু আমি জানি ছাত্র দলের আবিদুলকে টার্গেট করা হবে, আমি জানি আমার বন্ধু হামিমকে টার্গেট করা হবে, মনসুর আলমকে টার্গেট করা হবে, কারণ তারা আসলে অভ্যুত্থানে কি রোল প্লে করেছে তারা সেটা জানে, এবং তাদের ক্রোধ শিবিরের ক্ষেত্রে অফকোর্স সাদিক কায়েমের প্রতি তাদের একটা ধরনের ক্ষোভ থাকবে, আমাদের ক্ষেত্রে এনসিপি যারা নেতা আছে তাদের প্রতি টার্গেটটা থাকবে। আমি এটা বারবার বলছি, এই সরকারকে এবং বাংলাদেশের তাবৎ এস্টাবলিশমেন্টকে, এই জেনারেশনকে রক্ষা করতে হবে, এবং এই প্রজন্মের প্রতি বেসিক্যালি আওয়ামী লীগের ক্ষোভ। তবে আওয়ামী লীগের এই ক্ষোভটা খুবই, তারা আসলে মাথা মোটা না হইলে হইতো না। সেটা হচ্ছে আপনি কোনো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে ফাইট করলে আপনি হয়তো ব্যাক করার একটা চান্স থাকতে পারে, 5 বছর যদি রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, এরপর যদি পড়ে যায় হয়তো আপনি ক্ষমতায় আসতে পারেন, কিন্তু আপনি শত্রু বানিয়েছেন কাকে? আপনি কোনো রাজনৈতিক দলকে শত্রু বানান নাই। আওয়ামী লীগের কথা বলছি, আওয়ামী লীগ শত্রু বানিয়েছে একটা জেনারেশনকে। এই জেনারেশন হয়তো হাত দিয়ে আজকে মারা যেতে পারে, আল্লাহ মাফ করুক, আমরা চাই না। তার যদি কোনো খারাপ সংবাদ আসে কিংবা আরো যদি এরকম আরো 10-15 জন হাতে যদি মারাও যায়, আমাদের জেনারেশন কি ধ্বংস হবে? আমরা আগামী 30 বছর 40 বছর পর্যন্ত কি আমরা বেঁচে থাকবো না? যতদিন পর্যন্ত আমাদের এই জেনারেশন বেঁচে আছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কখনোই প্রাসঙ্গিক হতে পারবে না, এবং আমরা হতে দিব না। ইসি থেকে যে কথাগুলো বলা হচ্ছে ব্যক্তি আক্রমণ, এটার সত্যতা অবশ্যই আছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে একে অপরকে দোষারোপ তো থাকবেই, কিন্তু ব্যক্তিগত আক্রমণের একটা মাত্রা থাকা উচিত, লিমিটেশন থাকা উচিত, যেটা শুড নট বি ক্রসড। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি লঙ্ঘন হচ্ছে। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন দ্যাট ইজ পার্টিনেন্ট, সেটা হচ্ছে এই ব্যক্তি আক্রমণ থামিয়ে দিলে কি নির্বাচন সুষ্ঠু হওয়ার দিকে কি আমরা যাইতে পারবো কিনা। আমার মনে হয়েছে যে আমাদের নির্বাচন কমিশন এই ব্যক্তিগত আক্রমণ নিয়ে যে পরিমাণ তারা সিরিয়াস, হচ্ছে বেশি যদি সিরিয়াস যদি রাইট টু লাইফ নিয়ে হইতো, একজন প্রার্থীর জীবন হানি, জীবন সংহার হয়ে যাবে, এবং সেটা কিভাবে প্রতিহত করা যায়, সেটাকে কিভাবে মোকাবেলা করা যায়, এটা নিয়ে যদি তারা আরো বেশি সিরিয়াস হইতো তাহলে ভালো হইতো। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সিসি সাহেব যে বক্তব্য দিয়েছেন এটা অত্যন্ত উদ্বেগজনক আমাদের চোখে, এবং আমরা এটা নিন্দা জানিয়েছি, এবং মনে হয়েছে যে এটা তার কাছে একটা খুবই হাস্যকর ঘটনা। তিনি আহসানুল্লাহ মাস্টারের কাহিনী আনলেন, এরপর হচ্ছে আমাদের রেজা কিবরিয়া সাহেবের বাবার কাহিনী বললেন, বলে তিনি একটা হাসি দিলেন। মনে হইলো যে এটা খুবই নিত্যনৈমিত্তিক ঘটনা, সাধারণ ঘটনা, এবং আমার মনে হয়েছে যে তাদের আসলে আগে এটা নিয়ে কাজ করা উচিত। আর ওনাদের জেনারেশনের প্রবলেম হচ্ছে কি, ওনারা আসলে এই জেনারেশনের আশঙ্কা বুঝতে পারছেন না। ওনাদের কাছে এটা খুবই স্বাভাবিক ঘটনা, একটা খুবই জেনারেল অর্ডিনারি ঘটনা। অথচ আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বিএনপি, জামায়াত আছে, এনসিপি আছে, গণ অধিকার পরিষদ আছে, এবি পার্টি আছে, আর অনেকগুলো দলই আছে, তারা কিন্তু অভ্যুত্থানে একসাথে পার্ট নিয়েছে, তারা যে যার রোল প্লে করেছে। সুতরাং তার বাংলাদেশপন্থী শক্তি হিসেবে আমরা বলতে পারি, এবং জুলাইয়ের পক্ষের শক্তি। তাহলে আপনার এখানে প্রধান কনসার্ন হওয়া উচিত জুলাইয়ের বিরোধী শক্তি কারা, এবং তারা কি এই ধরনের কর্মকাণ্ড করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা, কিংবা তাদের রাজনৈতিক দল অথবা যেটাকে আমি বলি গণহত্যাকারীদের দল, সেটাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে কিনা। আমার মনে হচ্ছে যে আমাদের বর্তমান নির্বাচন কমিশন এসব নিয়ে থোড়াই কেয়ার করে, এবং তারা যদি এই ধরনের হাদির উপর যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বা এই ধরনের হামলা, এগুলোকে যদি এখনই মোকাবেলা করতে না পারে, এখনই যদি প্রতিহত করতে না পারে, সামনে যত তাড়াতাড়ি নির্বাচন আসছে এই অন্তর্বর্তী সময়টাতে তারা আসলে কিভাবে ফাংশন করবে, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয়ের অবকাশ আছে। কিন্তু তারা যদি গুড জেস্টারটাও দেখাইতো তাহলে খুব ভালো হতো। যদি সিইসি সাহেব যদি বলতেন যে এটা আমাদের ব্যর্থতা, কালেকটিভ একটা ফেলিওর আছে আমাদের, এবং সেটাকে আমরা মেন করার চেষ্টা করছি, তাহলে আমরা বুঝতাম যে ওনার একটা শুভ বুদ্ধি আছে, এবং উনি হয়তো এটা চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। কিন্তু উনি যেই টোনে কথা বলেছেন তাতে আমার মনে হয়েছে যে এটাকে উনি খুবই অর্ডিনারি একটা ঘটনা হিসেবে ট্রিট করেছেন। সো এই ধরনের অর্ডিনারি ঘটনা হিসেবে ট্রিট করলে এই জেনারেশন কখনো, মানে আমাদের যে প্রজন্মটা, আমরা প্রজন্মের কথা বলতেই হচ্ছে, কিছু করার নাই, কারণ আসলে আমাদের প্রজন্ম অনেক বেশি টার্গেটের শিকার হচ্ছে। আমরা আমাদের প্রজন্ম দেখা গেল যে নিউ ইয়র্কে গেল, সেখানে তারা আক্তার হোসেন, তাসনিম যারা, তারা মোটামুটি আওয়ামী লীগের যে বিষোদাগারের শিকার সেটা আপনারা দেখতে পেয়েছেন। ডিম মেরে তাকে অপমান করার চেষ্টা করা হয়েছে। আপনি দেখেছেন যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি যখন নিউ ইয়র্কে গেছেন, সেখানেও কিন্তু কনসুলেট অফিসে হামলার চেষ্টা করা হয়েছে। লন্ডনেও একই ঘটনা ঘটেছে, তাকে চেইজ করা হয়েছে। তখনও আমরা সরকারের তরফ থেকে সেই পরিমাণ টাইপ অফ সিরিয়াসনেস সেটা আমরা দেখি নাই। আবার আমাদের এখানে যারা বিশিষ্ট বুদ্ধিজীবী আছে, মানে কিছু হইলে যারা বিবৃতি দিয়ে দেয়, তাদের 100 পৃষ্ঠা বিবৃতি রেডি থাকে, সেই বিবৃতি দাতাদেরকেও কিন্তু আমরা দেখি নাই খুব বেশি মুখ খুলেছে কথা বলেছে। এখন আমরা নতুন করে হাদির ঘটনাটা ঘটেছে,